শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসাবে এখানে আমাদের শ্রদ্ধেয় ভাইজান আপনার নামটা একটু বলবেন। জি, আমার নাম পিন্টু চন্দ্র দেব। দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পিন্টু দাদা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন পিন্টু দাদা। ধন্যবাদ ফরহাদ ভাইকে। আমরা আমাদের এই নাবানা সিএনজি স্টেশন এটা 2013 সালে প্রতিষ্ঠিত হয় এই জায়গায়। সিলেটে আমাদের আরেকটি শাখা আছে এয়ারপোর্ট রোডে চৌকি দিকে, ওইখানে আরেকটি শাখা আর এইখানে একটি শাখা। ধন্যবাদ পিন্টু দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পিন্টু দাদা এবং আমার শ্রদ্ধেয় ভাইজান এখানে আছেন, ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের সঙ্গে আছি। আমরা যদি এই ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমরা বলবো পিন্টু দাদা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। পিন্টু দাদা কিন্তু একদিনে ধরে না হাঁটিয়াটি পাপা করে কিন্তু 2003 সাল থেকে না 2013 থেকে প্রায় আমরা এক যুগের কাছাকাছি আমরা চলে আসছি। সেই যুগতে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পিন্টু দাদা বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথাটা আপনার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকালে তুলে ধরবেন। আমি আপনার পাশে সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। দাদা ব্যবসাবাদী বলতে যে নিশ্চয়ই আপনারা জানেন যে দীর্ঘ কয়েক মাস যাবৎ দেশের অবস্থা কী ছিল, সেই অনুপাতে আমাদের ব্যবসাবাদী ওই রকম টপ লেভেলের না। এমনকি আমরা সহ আশেপাশে যতগুলো সিএনজি পাম্পগুলো আছে সবার ব্যবসা একই রকম মোটামুটি। কিন্তু আমরা আশাবাদী এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, বিশেষ করে আমাদের এই সিএনজি সেকশনটাকে এটা অন্য চোখে দেখবে এবং বিশেষ করে যে আমরা 6টা থেকে 11টা পর্যন্ত যে গ্যাস বন্ধ রাখার যে ব্যবস্থা করে দিয়েছিল সরকার, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে জানমাল এবং এই আমাদের ড্রাইভার মোটর ডিপার্টমেন্টের কথা বিবেচনা করে যাতে 6টা থেকে 11টা খুলে দেওয়া হয়। দাদা মূল পয়েন্টটা তুলে ধরার জন্য আপনাকে বিদ্যুৎ অশেষ ধন্যবাদ। আমি বর্তমান কেয়ারটেকার সরকার ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আমরা বলবো থাকবো না বদ্ধ করে দেখ ব্যাপার জগৎ তাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশান্তরে। আমরা বর্তমান কেয়ারটেকার সরকারকে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই 6টা থেকে 11টা থেকে যে গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে এই জিনিসটা যাতে ওপেন করে দেওয়া হয়। বিশেষ করে বিশেষ বিবেচনা করতে হবে যারা এখানে সিএনজি চালায় তারা দুমুঠো ভাত খেতে পাওয়াটাই অনেক কষ্ট হয়ে যায়। তারপরে অনেক সিরিয়াস রুগী পেশেন্টরা থাকে, অনেক হয়রানি হতে হয় এটা। এই জন্য আমরা বর্তমান কেয়ারটেকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই যাতে ওনারা এই সিদ্ধান্তটা নেন। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, ওপেন করতে হবে। আর যদি ওপেন যদি না হয় তাহলে আমাদের সাংবাদিকদের কলম এবং ক্যামেরা চলতেই থাকবে, কেননা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। এরপরে আমি পিন্টু দাদা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের যেই সিজি পাম্প আছে এটার মেশিনারি টুলসগুলি এটা কি আপনাদের ইম্পোর্টের মাধ্যমে আনতে হয় না এখানে বাংলাদেশে পাওয়া যায়? এটা ইনপুট করতে হবে। ইম্পোর্ট করে মেশিনের পার্টস। হ্যাঁ, মেশিনের এগুলো ইম্পোর্ট করতে হয়। সহজে বাংলাদেশে সহজে পাওয়া যায় না। এগুলো সাফে কোম্পানি থেকে আমরা ইনপুট করি। কিন্তু দাদা আমরা টেবিল টকসের শেষ প্রান্তের মধ্যে চলে আসছি। আমার শেষ প্রশ্ন হচ্ছে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কি আছে দাদা? আমার স্বপ্ন নাকি না আপনার স্বপ্ন? আপনার স্বপ্ন। আপনার সিলেট বলতেই দূর প্রবাসে যাওয়ার স্বপ্ন থাকে সবারই, তদ্রূপ আমারও তা ব্যতিক্রম নয়। আমিও চেষ্টা করতেছি চাকরির পাশাপাশি ভালো কোনো সুযোগ সুবিধা পেলে দেশের বাইরে যাওয়ার। ধন্যবাদ ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের টিভি চ্যানেল আমাদের চ্যানেল 9-এর সঙ্গে থাকবেন এবং আমাদের অনলাইন আছে ব্রাইট নিউজ 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি জেলা প্রতিনিধি সিলেট জেলার, আমি বিদায় রেখে টানছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাইকে। এই বলে আমি বিদায় রেখে টানছি। ধন্যবাদ।